আচার। আচার দেখলে কার না জিভে জল আসে বলুন তো। তারপরে যদি হয় আমের সিজনে কাঁচা আমের এমন একটা লোভনীয় আচার, তাহলে তো কথাই নেই। এই আমের আচারটা যে কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আমি প্রথমে কাঁচা আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটা বলে পানি নিয়ে সেই পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। একটু বেশিও দিতে পারেন লবণটা। এখানে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিচ্ছি চুনের পানি। এটা পান খাওয়ার যে সাথে চুন, সেই চুনটা কিন্তু আমি একটু গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে বেশি একটা চুন ছিল না, অল্প একটু চুন ছিল, সেটাই আমি এর মধ্যে সেটুকুই দিয়ে দিলাম। আপনারা একটু চুন দিয়ে এভাবে চুনের পানিতে গলিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন, দেখবেন আমগুলো তাহলে সহজে ভেঙে যাবে না। এখন আমি এই আমগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে। এই আমগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে আমি ফিরে আসছি 3 ঘন্টা পরে। দেখুন 3 ঘন্টা পরে আমার আমগুলো থেকে কালো পানি ছেড়ে গিয়েছে, কষগুলো কিন্তু সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে ধুয়ে নিচ্ছি এবং পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটাকে ঝরিয়ে নিয়ে একটা তোয়ালের উপরে আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ আমগুলোকে এইভাবে পানি থেকে তুলে তোয়ালের উপরে রেখে দিচ্ছি। আপনারা যদি চান এই আমগুলোকে এখন 1-2 ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন, আবার ফ্যানের নিচে কিছুক্ষণ দিয়ে শুকিয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন। আবার যদি সেই সময়ও না থাকে তাহলে তোয়ালে দিয়ে কিন্তু এটাকে মুছে নিতে পারেন। আমি এখন রোদে দিচ্ছি না, তোয়ালেটা এভাবে দিয়ে আমি চেপে চেপে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা একটা করে আমগুলোকে এইভাবে মুছে নিচ্ছি যাতে এর গায়ে কোনো পানি লেগে না থাকে। পানি কিন্তু এর সঙ্গে লেগে থাকা যাবে না, পানি থাকলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য পানিটা ভালোভাবে মুছে নিতে হবে। আমি পানিটা ভালোভাবে মুছে নেওয়ার পরে এখন একটি বাটিতে আমগুলো উঠিয়ে নিচ্ছি। আমগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমার আমে কিন্তু কোনো পানি নেই, আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। এখন আমি একটা বড় কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মরিচ কুচি। আমি এই শুকনো মরিচগুলোকে কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা এলাচ। আমার এলাচগুলো একটু ছোট ছোট, তাই 4-5টা দিয়েছি। বড় সাইজের হলে কিন্তু 2টো কিংবা 3টে দিলেই যথেষ্ট। এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। এই আদাগুলো কুচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি এই আদাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশি একটা ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে দিতে হবে। এখন আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত আমের গায়ে যখন তেলগুলো লেগে যাবে, এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত আমটা তেলের মধ্যে ডুবে যায়। এবার আমি আমটা নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখানে আমি 500 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, কম দিলে কিন্তু টক হয়ে যাবে। এজন্য এই আচারটা যেহেতু অনেক মিষ্টি হয়, তা আর চিনির পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এখন আমি লো হিটে কিন্তু এগুলোকে জাল করে নিচ্ছি। লো হিটে জাল করলে এই চিনিগুলো গলে যাবে। আর যদি আমি হাই হিটে রান্না করি তাহলে কিন্তু নিচে চিনিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিনিটা গলে আসা পর্যন্ত আমি আস্তে জাল করে নিচ্ছি। এখন কিন্তু চিনিটা গলে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমগুলোকে সুন্দরভাবে
রান্না করব হাই হিটে। হাই হিটে রান্না করতে আমি কিছুক্ষণ রেখে দিয়ে এখন খুলে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে এখন এসেছে, আমের পানি কতটা বের হয়েছে এবং চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন কিন্তু আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এজন্য বেশি একটা নাড়া যাবে না, তাহলে আমটা ঘেটে যাবে। একটু আটি শক্ত আম দিয়ে এই আচারটা করলে কিন্তু অনেক ভালো হয়। আপনারা আটি শক্ত আম দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার কিংবা সিরকা একই জিনিস। আমি এই ভিনেগারটা আমের উপরে এখন ছড়িয়ে দিচ্ছি। এই সিরকাটা দিলে কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে এবং আচারটাকে দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করবে, তাই সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। এখন আমি সিরকাটাকে সুন্দরভাবে আলতো হাতে সব আমগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন হাই হিটে রান্না করব। হাই হিটে এখন রান্না করব। আমি ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে এখন আমি কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আমের সম্পূর্ণ পানিটা ছেড়ে গিয়েছে এবং চিনিটা গলে গিয়েছে। এখন কিন্তু আমের পানিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা স্বাদের কোনো হেরফের হবে না বা কোনো পরিবর্তন হবে না, এটা শুধু দেখতে অনেকটা জোশ লাগবে। এই কালারটা দেওয়ার পরে দেখুন অনেকটা জোশ একটা কালার চলে এসেছে, এজন্যই আমি দিলাম। কালারটা দেওয়ার পরে আমি আমের মধ্যে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি এবং হাই হিটে জাল করে নিচ্ছি। আচারের শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন, এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখুন আচারটা কিন্তু চিটচিটা হয়ে এসেছে এবং একতার শিরাটা একতার ভাব চলে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন এবং ঠান্ডা করে এয়ারটাইট বক্সে কিংবা কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা কিন্তু বেশি একটা রোদেও দেওয়া লাগবে না, তবে মাঝে মধ্যে রোদে দিতে পারেন, আর চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আচার আচার কি ঘরে বেশি দিন থাকে বলেন? আচার এইরকম আচার মিষ্টি রসালো আচার দিলে তো নিমেষেই শেষ হয়ে যাবে, বেশি একটা দিন থাকবেও না আশা করি। দেখুন আমি এই কনসিস্টেন্সিতে রেখেছি। এভাবে আপনারা চাইলে আর একটু পাতলা করেও রাখতে পারেন। আমগুলা কিন্তু খুব একটা গলে যায়নি, দেখুন আস্তে আস্তেই আছে। আমি বলছি আপনারা চেষ্টা করবেন আটি আটি শক্ত আমগুলোকে দিয়ে এই আচারটা করার, তাহলে কিন্তু আমগুলো একেবারেই গলে যাবে না। এটা যেহেতু আমরুপালি আম আমার বাসা থেকে দিয়ে গিয়েছিল, তাই আমি এই আম দিয়ে আচারগুলো করলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু শক্ত আম দিয়ে করার। তারপর কিন্তু আমার আমটা একটু গলে যায়নি, দেখুন যেমন তেমনই আছে। আমি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার সময় কিন্তু আগেই কিন্তু অনেকটাই শেষ হয়ে গিয়েছে আচারটা, সবাই খেয়ে নিয়েছে। এখন এতটা টেস্টি হয়েছে, আপনারা না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে আল্লাহ হাফেজ।